তোমরা আগেও জেনেছ যে থ্যালাসেমিয়া একটি জিন ঘটিত বংশগত রক্তের রোগ। কয়েকটা কথা বললাম, জিন ঘটিত বংশগত এবং রক্তের রোগ। আচ্ছা, তাহলে আগে আসি রক্তের রোগ। এটা আমরা কীভাবে বুঝবো? যেহেতু একটু আগে কয়েকজন বক্তা বললেন যে থ্যালাসেমিয়া রোগটা হলেই তার থেকে চিকিৎসা হিসেবে রোগীকে বাঁচিয়ে রাখার জন্য ঘন ঘন রক্ত সঞ্চালন করতে হয়, অর্থাৎ রক্তটা পরিবর্তন করতে হয়, ব্লাড ট্রান্সফিউশন বলে এটাকে। বংশগত রোগ কেন বংশগত বলা হচ্ছে? যেহেতু এই রোগের কারণটা বাবা মায়ের কাছ থেকেই পাওয়া, জিন ঘটিত। এখানে একটা জিনের বিষয় চলে এসছে। আচ্ছা, এখানে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো বিজ্ঞান বিভাগে কে কে আছে? একটু হাত উঠাও তো। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, কলেজ শাখায়। আচ্ছা, স্কুলে যারা পড়ো, ক্লাস 9-এ যারা পড়ো বিজ্ঞান বিভাগে, একটু হাত উঠাও। আচ্ছা, জিন কি বুঝো? জিন কারোর ধারণা আছে? নেই। আচ্ছা, এটা কিন্তু ওই জিন না, ওই যে ভূত জিনে একটা বিষয় আছে না, এটা ওই জিন না, ঠিক আছে? তাহলে এটা কোন জিন? জিন হচ্ছে এমন একটা ফ্যাক্টর আমাদের প্রত্যেকের শরীরে, প্রত্যেকটা কোষের মধ্যে আছে। ওই জিনটা আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। কেমন? কে কালো হবে, কে সাদা হবে, কে লম্বা হবে, কে বেটে হবে, হ্যাঁ, এগুলো নিয়ন্ত্রণ করে কে? জিন, ওই ফ্যাক্টরটাই। তো এই ফ্যাক্টরগুলো আসে কোথা থেকে? বাবা এবং মায়ের কাছ থেকে। এই যে যেমন দেখুন, অনেকে বাবা অনেক লম্বা, বাচ্চা ছেলে বা মেয়েটা লম্বা হয়েছে। অনেকে দেখা যায় মা খাটো, ওই সন্তানটাও খাটো হয়েছে। তখন বিয়ের সময় বলে, শ্বশুরবাড়িতে গেলে বলে যে বউ তো খুব খাটো, কেন? বউর মাও খাটো ছিল। অনেকে দেখা যায় মাও লম্বা বাবাও লম্বা, কিন্তু মেয়েটা খাটো বা ছেলেটা খাটো। পর্যায়ে এমন হলো কেন? খোঁজ নিয়ে দেখা যায় যে তার দুই প্রজন্ম আগে বা 3 প্রজন্ম আগে কেউ একজন ছিল এরকমই খুব খাটো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে জিনগত বৈশিষ্ট্যের সঞ্চালন, অর্থাৎ বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য বা ফ্যাক্টর সন্তানদের মধ্যে চলে আসে। এটাই হচ্ছে জিনের কাজ। তো এখানে জিনের কথা কেন আসছে? এই থ্যালাসেমিয়া রোগের যে কারণ, সেই কারণটা জিনের মাধ্যমে বাবা মা উভয়ে বা যে কোনো একজনের কাছ থেকে ওই ব্যক্তির শরীরে চলে আসে। ফলে তার শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। ওই লক্ষণ দেখা দেওয়ার পরে আমরা কিছু টেস্ট করে থাকি। ওই টেস্টগুলো করার পরে বোঝা যায় যে হ্যাঁ, এই ব্যক্তি, এই রোগী থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এখন তার এই চিকিৎসা করতে হবে। যখন কারো থ্যালাসেমিয়া হয় তার ক্ষেত্রে কি হয় এবং কেন এই জিনিসটা হয়ে থাকে? এই যে জিনের প্রভাবে ওই ব্যক্তির শরীরে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়। তোমরা যারা ক্লাস 9-এ বিজ্ঞান বিভাগে আছো নিশ্চয় জানো হিমোগ্লোবিন কি, তাই না? হিমোগ্লোবিন এর কাজ হলো আমাদের শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা। কি পরিবহন করে? অক্সিজেন। সবাই একটু মন দিয়ে শুনো, প্রশ্নের উত্তর দিতে হবে। এই অক্সিজেন পরিবহন না করলে কি হবে? অক্সিজেনের অভাবে আমাদের শরীরে যে বিভিন্ন টিস্যু আছে, অর্গান বা অঙ্গ আছে, এগুলো ধ্বংস হয়ে যাবে। তখন কি হবে? আস্তে আস্তে ওই ব্যক্তি মারা যাবে। সেজন্য অক্সিজেন পরিবহন করাটা খুব দরকার। এই অক্সিজেনটা পরিবহন করে কে? একটু আগে বললাম, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যদি সুস্থ হয় তাহলে সে অক্সিজেন পরিবহন করতে পারে। আর যদি সে ত্রুটিপূর্ণ হয় তাহলে কি অক্সিজেন বহন করতে পারবে না। হিমোগ্লোবিন কখন ত্রুটিপূর্ণ হয়? যখন ওই জিন, বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত জিন তাকে নির্দেশ দিবে যে তুমি ত্রুটিপূর্ণ উপায়ে তৈরি হও, তখনই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হবে। আর সেই হিমোগ্লোবিনটা শরীরে ঠিকমতো অক্সিজেন পরিবহন করতে পারবে না, ফলে ধীরে ধীরে ওই রোগী মৃত্যুর দিকে এগিয়ে যাবে। যখন অক্সিজেন পরিবহন কম হয় তখন ওই রোগীর দেহে দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি বা অবসাদ চলে আসে, তার শরীরে হাইপক্সিয়া দেখা দেয়। হাইপক্সিয়া মানে অক্সিজেনের স্বল্পতা টিস্যু লেভেলে। এরপরে আরও বিষয় আছে, যেহেতু তার শরীরে হিমোগ্লোবিন আছে কিন্তু ত্রুটিপূর্ণ, শক্তিশালী বা সক্রিয় সঠিক হিমোগ্লোবিন নেই,
অর্থাৎ তার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়, শরীরটা ফ্যাকাশে হয়ে যায়। কেমন হয়ে যায়? ফ্যাকাশে। আমাদের এলাকায় বড় নাম আছে ফ্যাটকেনে সাদা, শুনছো? এরকম ফ্যাকাশে বলে। তো ওই ফ্যাকাশে অবস্থাকে মেডিকেল সায়েন্সে বলা যায় অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। তাহলে কিছু লক্ষণ দেখে আঁচ করা যায় যে এই রোগীর থ্যালাসেমিয়া থাকতে পারে। যেমন অবসাদ, ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে, শ্বাসকষ্ট দেখা দেয় যেহেতু অক্সিজেন ঘাটতি দেখা দেয়। এরপরে প্রস্রাব হলুদ হয়ে যায়, রোগীর ত্বক হলুদ হয়ে যায়। যদি ব্যক্তি ফর্সা হয় তাহলে একটু ভালো করে বোঝা যায় যে ত্বকটা হলুদ হয়ে যাচ্ছে। কারো যদি ত্বক হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা টেস্ট না করেও অনেক সময় বলে দিই কি এই রোগীটা জন্ডিস হতে পারে, তাই না? ব্লাড টেস্ট করার পরে, বিলিরুবিন টেস্ট করার পরে তখন বোঝা যায়। এই থ্যালাসেমিয়া দুই প্রকার আছে, আলফা থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া। আবার এগুলোকে আরো একভাবে ভাগ করা যায়, মেজর এবং মাইনর। আলফা থ্যালাসেমিয়া যেটা, এটা খুব বেশি ক্ষতিকর নয়, ধ্বংসাত্মক নয়, কিন্তু যেটা বেটা থ্যালাসেমিয়া এটা অত্যন্ত মারাত্মক, ঝুঁকিপূর্ণ। এই বেটা থ্যালাসেমিয়া যাদের হয় শিশু অবস্থায়, সাধারণত 1 থেকে 2 বছর বয়সের মধ্যে ওই শিশু মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয়। তবে আলফা থ্যালাসেমিয়া কিছুটা নিরাপদ। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 1 লক্ষ শিশু জন্মগ্রহণ করে আলফা থ্যালাসেমিয়া নিয়ে। লক্ষণ তো বলে ফেললাম, কারণটাও অনেকটা বলে ফেললাম। ওই যে বললাম ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি করার জন্য দায়ী জিন, এখানে মূল জিনিস। এই জিনগুলো আসে বাবা মায়ের কাছ থেকে। বাবা মা দুইজনের একজন সুস্থ জিন বহন করে, আরেকজন থ্যালাসেমিয়া উৎপাদন করার জন্য দায়ী জিন বহন করে, মানে বাহক। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওই দম্পতির যে সন্তান হবে তাদের মধ্যে কারো না কারো শরীরে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বাবা মা দুজনে যদি সুস্থ জিন বহন করে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হবে না। দুজনের যে কোনো একজনও যদি এই জিন বহন করে, মানে তারা যদি বাহক হয়, তাহলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার চান্স বেশি। যদি দুজনে বাহক হয় তাহলে সম্ভাবনাটা আরো বেশি। যদি নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী হয় সেই ক্ষেত্রে এই ধরনের ত্রুটিপূর্ণ জিন পরবর্তী বংশধরে হওয়ার বেশি থাকে, অর্থাৎ তাদের সন্তানদের মধ্যে বাহক হয় বেশি। আবার যখন তাদের সন্তান হবে তখন সেখানে থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমার আত্মীয়ের মধ্যে কিন্তু এরকম পাওয়া গেছে, এক দম্পতি তারা নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে করছে, চাচাতো ভাই বোনের মধ্যে। পরবর্তীতে তাদের বাবা মায়ের হিস্ট্রি কিন্তু এরকম ছিল, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে করছে। পরবর্তীতে আমার আত্মীয়ের কথা বলছি, ওদের সন্তানদের মধ্যে ওদের 8টা সন্তান হয়েছিল, 8টা, তার মধ্যে 6 জন মারা গেছে। যে 2 জন বেঁচে ছিল তার মধ্যে একজন 24 বছর বয়সে মারা গিয়েছে, আর একজনের বয়স এখনো 24 হয়নি, 18 হয়েছে। সে অলরেডি অসুস্থ, কিন্তু এখনো ট্রিটমেন্টের মাধ্যমে কিছুটা সুস্থ আছে। তো যার কথা বললাম যে 24 বছর মারা গিয়েছে, তারও একটা সন্তান আবার থ্যালাসেমিয়ায় আক্রান্ত, থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। আচ্ছা, এই রোগ হলে চিকিৎসা কি? এই রোগের 3 প্রকার চিকিৎসা আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে যেটি বহুল প্রচলিত সেটি হলো বারবার রক্ত সঞ্চালন করা, ব্লাড ট্রান্সফিউশন। আগের রক্তটা চেঞ্জ করতে হবে নতুন রক্ত দিয়ে। এই রক্ত সঞ্চালন করা একটা কঠিন এবং অর্থ সাপেক্ষ কাজ, প্রচুর ব্যয়সাপেক্ষ কাজ। বারবার রক্ত সঞ্চালন করতে হলে অনেক খরচ আছে। রক্ত পাওয়া যাবে কিনা এটা একটা বিষয়। যেমন ধরো কারো যদি রক্তের গ্রুপ বি পজিটিভ হয়, এটা মোটামুটি সুলভ, সহজে পাওয়া যায়, অনেকের মধ্যে আছে। সে ব্যক্তি ভাগ্য ভালো, ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে কোনো একটা অসুবিধা হবে না, ব্লাড পাওয়া যাবে। কিন্তু যে ব্লাড পাওয়াটা অনেক কঠিন, রেয়ার ও নেগেটিভ, তার জন্য কি হবে? তার জন্য রক্ত পাওয়া যায় না। তো এটা একটা বিষয় আছে, সেজন্য ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন, অনেক টাকা খরচ করতে হয়, বারবার হাসপাতালে নেওয়া, ব্লাড দেওয়া, হ্যাঁ, অনেক সমস্যা আছে। এরপরে আসো, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে যে একটু তোমাদের বায়োলজির স্যার হিজন কুমার স্যার বললেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন,
এটা বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে, তবে এই চিকিৎসা অনেক ব্যয়বহুল, এটা সবার ক্ষেত্রে সম্ভব না। আর এই চিকিৎসা করলে যে শতভাগ যে নিশ্চিত সেটা কিন্তু এখনো তা নয়। অতএব এই থ্যালাসেমিয়া একটি প্রাণঘাতী রোগ বলা যায়, একটি নীরব ঘাতক। আর একটি চিকিৎসা আছে, সেটার নাম জিন থেরাপি। জিন থেরাপি মানে তোমরা হয়তো অনেকে শুনেছো এক ধরনের জিন থেরাপির কথা, ওই যে একটু আগে ভূত জিনের কথা বললাম, ওখানে একটা জিন থেরাপি আছে। সেটা কীভাবে হয়, যে তেঁতুল গাছের ডাল দিয়ে ভালো করে পেটাতে হয়, তারপর মরিচ, হলুদ, লাল কাপড় এগুলো পোড়াইতে হয়, নাকের কাছে ধরতে হয়, কিছু প্রশ্ন করতে হয়, এরপর নাকি জিনটা এমনিতেই পালাই যায়, তাই না? তো আমাদের এখানে তো যেহেতু ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরির জন্য দায়ী জিন, এর কারণে থ্যালাসেমিয়া হয়, তাহলে এখানেও জিন তাড়াইতে হবে না? হবে কিনা? ওই জিনকে তাড়াতে পারলে তো রোগটা দূর হয়ে যাবে, তাহলে এখানে জিন থেরাপি লাগবে। তবে এই জিন থেরাপি ওই তেঁতুল গাছের ডাল দিয়ে পিটানোর মতো নয়, এটা একটু ব্যতিক্রম। এখানে আগে ওই জিনটাকে আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই করার পরে ওই জিনটাকে টার্গেট করে কিছু মেডিকেশন করতে হয়। মেডিকেশনের ফলে আস্তে আস্তে ওই জিনটা ড্যামেজ হয়ে যাবে, জিনটাকে রিপ্লেস করতে হয় সুস্থ জিন দ্বারা। তাহলে ওই ব্যক্তির শরীরে থ্যালাসেমিয়াটা থাকবে না, তার পরবর্তী যে বংশ আসবে, বংশ পরম্পরায় সেখানে আর থ্যালাসেমিয়া রোগটা থাকবে না। ওখানে একজনকে দেখতে পাচ্ছি বাইরে তাকিয়ে আছে, মনে হয় সে কিছু শুনতে পায়নি। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। এবার আসি এই থ্যালাসেমিয়া রোগটি প্রতিরোধ করার বিষয়ে। প্রতিরোধ কথায় আছে না, প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। প্রিভেনশন ইজ বেটার দেন কি হবে, কিওর। আচ্ছা, এই রোগটি প্রতিরোধ করতে হলে অবশ্যই বিয়ে করার আগে রক্ত পরীক্ষা করে নিতে হবে। কি কি পরীক্ষা? একটা তো যেমন ঘরে যেটা নিয়ে কাজ করে, মূলত বেশি কাজ করে রক্ত দান করা। হ্যাঁ, ওই যেখানে বলা আছে ওদের স্লোগান, এসে করি রক্তদান, বাঁচিয়ে তুলি শতপ্রাণ। রক্তদান করতে হলে আগে ব্লাড গ্রুপ টেস্ট করতে হয়, তাই না? আরও কিছু টেস্ট করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ টেস্ট করতে হয় থ্যালাসেমিয়া। এই বিয়ের পরে এই দম্পতির সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগী তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য টেস্ট করতে হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এর মাধ্যমে বোঝা যায় যে পরবর্তী বংশধরে থ্যালাসেমিয়া রোগী তৈরি হবে কিনা। সেই ক্ষেত্রে নিশ্চিত করা হয় যে এদের মধ্যে বিয়ে হওয়া উচিত না। আচ্ছা, যদি কোনো দম্পতি দেখা গেল যে বাবা মা একজন বা দুজনের বাহক ছিলেন, সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হয়ে গেছে বা হওয়ার চান্স আছে, এখন গর্ভে সন্তানটা আছে তারও থ্যালাসেমিয়া হয়ে থাকতে পারে, তো সেজন্য ওই মা যখন গর্ভধারণ করেন, গর্ভের 16 থেকে 18 সপ্তাহ এই সময়ের মধ্যে গর্ভে যে ভ্রূণটা আছে, যে বাচ্চাটা আছে, তার টেস্ট করা যায়। টেস্ট করে জানা যায় যে গর্ভের সন্তানটা থ্যালাসেমিয়া রোগী হবে কিনা। সেই ক্ষেত্রে 16 থেকে 18 সপ্তাহের মধ্যে ওই সন্তানকে গর্ভপাত করে ফেলতে পরামর্শ দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল থ্যালাসেমিয়া সংক্রান্ত আজকের বক্তব্য। আর খুব বেশি কিছু বলার দরকার আছে বলে আমার মনে হয় না। তো যেটুকু বললাম এইটুকু সবাই একটু মনে রাখবে। তোমরা নিজেরা সচেতন থাকবে, তোমাদের আত্মীয় স্বজনকেও সচেতন করবে, এবং বিয়ের আগে সবাই অবশ্যই রক্তের এই টেস্ট করে নেবে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে? ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট, বিয়ের আগে ব্লাড গ্রুপিংটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সবাই এই দুটো টেস্ট অবশ্যই করে নিবে। সবাই থ্যালাসেমিয়া থেকে মুক্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।